This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। টিভি9 বাংলা আপনাদের সকলকে আবারও স্বাগত। রনিপা রয়েছে আপনাদের সঙ্গে। মহাকুম্ভের খবরে একটু নজর রাখবো প্রথমেই, কারণ সেখানে মহাবিপর্যয় ঘটে গেল। আর এবার গাড়ি নিয়ে প্রবেশে কড়াকড়ি, বাতিল ভিআইপি পাস। দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়েই সমস্ত নিয়ম বদলে দিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। কি কি নিয়মের বদল এলো জানবো। আমাদের সহকর্মী জ্যোতির্ময় কর্মকার এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। জ্যোতির্ময়, গতকাল আমরা জানাচ্ছিলাম যে উচ্চ পর্যায়ের বৈঠক চলছে দফায় দফায় এবং স্বয়ং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তিনি নিজে তত্ত্বাবধান করছেন। যেভাবে ব্যবস্থাপনা করা হয়েছিল সেক্ষেত্রে নিশ্চিতভাবেই কিছু গলদ ছিল, সেই কারণেই এই এত বড় দুর্ঘটনা ঘটেছে। এবং সেক্ষেত্রে যা যা সিদ্ধান্ত আগে নেওয়া হয়েছিল তা পুনর্বিবেচনা করে নতুন করে কিছু সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, যার মধ্যে ইতিমধ্যেই সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে যেই সমস্ত ভিআইপির জন্য এবং তার মধ্যে সংবাদ মাধ্যমের গাড়িও রয়েছে তাদের জন্য আগে থেকে ভিআইপি পাস ইস্যু করা হয়েছিল এবং সেই গাড়িগুলি একটি নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত যেতে পারছিল, বা যখন ভিড় কম থাকছিল একেবারে মেলার অভ্যন্তর পর্যন্ত ভিআইপি গাড়িগুলি পন্টুন ব্রিজ ক্রস করে অপর প্রান্ত পর্যন্ত পৌঁছে যাচ্ছিল। সেই যাবতীয় ভিআইপি পাস বাতিল করে দেওয়া হলো এবং যে সময় ভিআইপি পাস বাতিল করা হচ্ছে সেই প্রেক্ষাপটটিও যথেষ্ট গুরুত্বপূর্ণ। রাহুল গান্ধী থেকে শুরু করে বিরোধী নেতারা এই দুর্ঘটনার নেপথ্যে ভিআইপি কালচারকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। তাদের অভিযোগ যে যেভাবে ভিআইপিদের নিয়ে মাতামাতি হচ্ছে, যেভাবে তাদের জন্য ব্যবস্থাপনা করা হচ্ছে, সেক্ষেত্রে ভিড়কে সম্পূর্ণভাবে একমুখী রাস্তায় ঠেলে দেওয়া হয়েছে এবং সেই কারণেই এই দুর্ঘটনা হয়েছে এবং ভিআইপিদের জন্য অন্য রাস্তা সংরক্ষিত রাখা হয়েছিল। ফলত এবারে যখন ভিআইপি পাস বাতিল করে নেওয়া হচ্ছে, কিভাবে রুট ডাইভার্ট করা হচ্ছে এবং ভিআইপিরাও সাধারণ মানুষের মতো হেঁটে তারা যান কিনা নজর থাকবে সেদিকেই। একেবারে অনেক ধন্যবাদ জ্যোতির্ময় তোমায়। দেখুন, পুণ্য সময়, সেখানে সেই পুণ্য সময়েই পুণ্য স্নান, মৌনী অমাবস্যার অমৃত সময়ে ত্রিবেণী সঙ্গমে ডুব দিতে হবে। আর সেই মাহাত্ম্যের টানেই হাজার হাজার, লাখ লাখ, কোটি কোটি মানুষ তারা ছুটে গেছিলেন প্রয়াগরাজে। কিন্তু সেই উৎসাহ আর বাঁধ ভাঙা ভিড়ের মধ্যে বিরাট একটা অঘটন ঘটে গেল। পরপর ব্যারিকেড ভেঙে গেল আর ছিটকে পড়লেন পুণ্যার্থীরা। পায়ের চাপে দলা পাকিয়ে গেল অনেকেরই শরীর। पूरी पब्लिक ऊपर चढ़ गई थी, हम भी इमारत से बचे हैं, हमारी मम्मी जी डेथ हो गई है। कि आज कुंभ को प्रशासनिक व्यवस्थाओं के द्वारा कलंकित होना पड़ा है। 13 জানুয়ারিতে মহা সমারোহে শাহী স্নান, সবকিছু মসৃণভাবে আয়োজন। আর পুণ্যক্ষণেই হয়ে গেল ছন্দপতন। মৌনী অমাবস্যার রাতে আর্তনাদের কোলাহল প্রয়াগরাজে। 144 বছর পর মহাকুম্ভ বলে কথা। জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে ত্রিবেণী সঙ্গমে তাই মহা ব্যস্ততা, ভিড় শেষ হয় না। আর সেসব সামলাতে হাজারো বন্দোবস্ত, ঘাটে ঘাটে কড়া নজর, পদে পদে নিরাপত্তারক্ষী, স্বেচ্ছাসেবক। এতদিন সব ঠিকঠাক চলার পর গন্ডগোল হয়ে গেল মৌনী অমাবস্যায়। পদপিষ্ট হয়ে ছটফট করতে করতে একের পর এক বেঘোরে মৃত্যু, আহতের সংখ্যা কম নয় তো। আর এসবের বাইরে খোঁজ মিলছে না এখনো অনেকেরই। মৌনী অমাবস্যার তিথি 28শে জানুয়ারি সন্ধ্যা 7:32 থেকে 29শে জানুয়ারি সন্ধ্যে 6:05 পর্যন্ত। বুধবার ভোর 5:25 থেকে 6:18 পর্যন্ত ছিল অমৃত স্নানের সময়। তবে তার অনেক আগেই কোটি কোটি পুণ্যার্থী পৌঁছে যান ত্রিবেণী সঙ্গমের কাছে। তাদের অনেকেই এগোতে চান ঘাটের দিকে। আর দর্শনার্থীদের আটকাতে রাখা হয়েছিল বিরাট বিরাট ব্যারিকেড। কিন্তু স্নান শুরুর খানিকটা আগে গভীর রাতে শুরু হয়ে যায় হুড়োহুড়ি। সূত্রের খবর, রাত 2টো নাগাদ জনসমুদ্র আছড়ে পড়ে ব্যারিকেডের উপর। ভেঙে যায় ব্যারিকেড, পদপিষ্ট হন অনেকেই। अचानक भीड़ आ गया, भीड़ में हम फंस गए, लोग टक्कर मारने लगे, हम नीचे गिर गए, बहुत लोग नीचे गिर गए, बहुत ज्यादा भीड़ कंट्रोल नहीं हुआ, हम एक बन एक ऐसा गिरते रही। ব্যারিকেডের একদিকে পুলিশ, উল্টো দিকে কোটি কোটি মানুষের ভিড়ের চাপ। আর সেই ভিড় স্রোতের মতো এগিয়ে আসছে ব্যারিকেডের দিকে। আর তারপরই তুমুল বিশৃঙ্খলা।
ধাক্কাধাক্কি, গুতোগুতি, একজনের উপর আরেকজনের উঠে পড়া, বেঘরে চলে গেল প্রাণ। अखाड़ा मार्ग पर जहाँ पे अखाड़ों के अमृत स्नान के दृश्य से बैरिकेड्स भी किए गए थे, तो बैरिकेड्स को फांद करके आने में कुछ श्रद्धालु गंभीर रूप से घायल हुए हैं। পরিস্থিতি বেগতিক, দ্রুত পুলিশ বাহিনী থেকে রক্ষীরা পরিস্থিতি সামাল দেয়। অ্যাম্বুলেন্সে চাপিয়ে তড়িঘড়ি আহতদের নিয়ে যাওয়া হয় হাসপাতালে। आज की जो घटना थी संभवतः उसका कारण ये रहा कि पब्लिक का चूंकि प्रेशर बहुत ज्यादा था। आज कुंभ में 10 करोड़ का आंकड़ा जो है वो पार हुआ है आने वालों का, तो भीड़ का प्रेशर इतना था कि किसी संभवतः गेट पे, चेंजिंग रूम के गेट से किसी के पैर टकराने की वजह से वो गेट गिर पड़ा और एक भीड़ के हिस्से पे गिरा, जिसकी वजह से पैनिक वहां पे हो गया और पैनिक ये पब्लिक पे जब गेट गिरा तो उसकी वजह से ये हादसा हुआ। এবারের মহাকুম্ভে মৌনী স্নান যে বাঁধ ভাঙা ভিড় হবে তা আগে থেকেই হিসেব ছিল প্রশাসনের কাছে। তার জন্য নেওয়া হয়েছিল বন্দোবস্ত, তবে শেষ পর্যন্ত আটকানো গেল না অঘটন। पिछले स्नान के बाद भी हम सब अखाड़े वालों ने पूरे प्रशासन को सचेत किया था और प्रशासन जब ये आंकड़ा देख रहा है कि 50 करोड़ आने वाले हैं, 40 करोड़ आने वाले हैं, जब प्रशासन का ये अनुमान था तो उसको सेना के हवाले कुंभ को क्यों नहीं किया गया। সেই জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে মহাকুম্ভে পুণ্যার্থীদের আসা যাওয়া সব সময় লোকারণ্য, আর সেসব ভিড় ছাপিয়ে যায় মৌনী অমাবস্যার রাতে। একদিনেই 10 কোটির সমাগম, আর এই বিরাট সংখ্যক পুণ্যার্থীর মহাসমাগমের রাতেই মহা বিপর্যয়। অমিত শাহর সঙ্গে সাক্ষাৎ শুভেন্দু অধিকারীর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দিল্লির বাড়িতে গিয়ে দেখা করলেন বিরোধী দলনেতা। রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে শাহকে রিপোর্ট শুভেন্দুর। রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে দুজনের মধ্যে কথা, আলোচনায় ওঠে তিলোত্তমা কাণ্ড এবং স্যালাইন কাণ্ড। দলের সাংগঠনিক অবস্থা শাহকে জানিয়েছেন শুভেন্দু। সুখদেবপুরের পর মেখলিগঞ্জ, ফের সীমান্তে উত্তেজনা। মেখলিগঞ্জের 3 বিঘা করিডোরে কাঁটাতার এবং খুঁটি বসাতে বাধা বিজেপির। বিএসএফ এর সঙ্গে তীব্র বচসা। বর্ডার গার্ড বাংলাদেশকে বাধা উড়িয়ে কাঁটাতার দিলেন গ্রামবাসীরা। ফের মালদার হাবিবপুরে সীমান্তে উত্তেজনা। এবার অস্ত্র হাতে অনুপ্রবেশের চেষ্টা বাংলাদেশি দুষ্কৃতীদের। গুলি চালিয়ে অনুপ্রবেশকারীদের রুখলেন মহিলা বিএসএফ জওয়ান। অনুপ্রবেশকারীদের দেখতে পেয়ে প্রথমে বাধা দেন ওই মহিলা জওয়ান। না শুনলে বাধ্য হয়ে গুলি চালান ওই বিএসএফ জওয়ান। তারপরেই ভয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। ট্যাব কেলেঙ্কারিতে জালে মাস্টারমাইন্ড। উত্তর দিনাজপুরের স্কুলের শিক্ষকই ট্যাব জালিয়াতি কাণ্ডের মাস্টারমাইন্ড। চোপড়ার মাঝিয়ালি হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ মুফতাজুল ইসলাম ওরফে জুয়েল। পুলিশ সূত্রের খবর যে নেপাল সীমান্তে পালিয়ে গিয়েছিল এই শিক্ষক। চোপড়ার কোটগাছ থেকে গ্রেফতার করা হয়েছে। বাঘাযতীন বহুতল কাণ্ডের পরে কলকাতা পুরসভার পদক্ষেপ। হেলে পড়া বাড়ি সোজা করতে সংস্থার পরামর্শ। হরিয়ানার সংস্থার পরামর্শ কলকাতার পুরসভার। হরিয়ানার কুরুক্ষেত্রের 2 সংস্থার সঙ্গে পুরসভার মেয়র ফিরাদ হাকিমের বৈঠক। পরবর্তীতে কলকাতায় হেলা বাড়ি সোজা করতে কি পদক্ষেপ তার প্রাথমিক ধারণা নিতেই এই বৈঠক। এবার ধনেখালি ভাটপাড়ায় জিবিএস এর মারণ থাবা। গুলেনবাড়ি সিন্ড্রোমে মৃত্যু হলো ভাটপাড়ার 10 বছরের কিশোরের। ধনেখালিতেও মৃত্যু এক ব্যক্তির। ভাটপাড়ার শিশু প্রথমে তার শরীরের নিম্নাংশ অসাড় হয়ে যায়, আস্তে আস্তে অসাড়তা বাড়তে থাকে, প্রভাব পড়ে ফুসফুসে। ভেন্টিলেশন সাপোর্টে রাখা হলেও বাঁচানো যায়নি তাকে। 26শে জানুয়ারি মৃত্যু ঘটে ওই কিশোরের। বাবু আনসারিকে 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ সিউড়ি আদালতের। সিউড়ির মিনিস্ট্রেলে অশান্তি পাকানো পুলিশকে হেনস্থার প্ররোচনা দেওয়ার অভিযোগে মঙ্গলবারই গ্রেফতার করা হয় বাবু আনসারিকে। সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরীর ছায়াসঙ্গী বাবু, দাবি বিজেপির। মালদার পর এবার বারুইপুর। ফের প্রকাশ্যে বন্দুকবাজি, বন্দুক থেকে গুলি ছুড়ে প্রজাতন্ত্র দিবস উদযাপন। ভাইরাল যাদবপুর সাংগঠনিক জেলার বিজেপি যুব মোর্চার সভাপতি মলয় চট্টোপাধ্যায়ের বন্দুক চালানোর সেই ছবি। সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হতেই শুরু হয়েছে শোরগোল। উত্তর 24 পরগনার বিজেপি সংগঠনে অন্তর্কলহ। সাংগঠনিক রদবদল নিয়ে বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের বাড়িতে 5 বিজেপি বিধায়কের বৈঠক। বৈঠকে গড়হাজির সাংসদ এবং জেলা সভাপতি। আর এখানেই বিজেপির মধ্যে অন্তর্দ্বন্দ্বের ছায়া দেখছে তৃণমূল। কলকাতায় প্রযোজনা সংস্থার অফিসে ঢুকে ছিনতাই। গ্রেফতার মূল চক্রী সহ 2 জন। টাকা লেনদেনের খবর আগে থেকেই জানত ধৃত বিনোদ রাও। ঠিক সেই মতোই পরিকল্পনা করে সে। ধৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে 1,26,000 টাকা এবং একটা মোবাইল।
মহাকুম্ভে পদপিষ্ট হয়ে একাধিক মৃত্যু, সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা, দায়িত্বে থাকা ব্যক্তি, সংস্থা এবং সরকারি আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি, বিভিন্ন রাজ্যের জন্য গাইডলাইন চালু করার আবেদন মামলাকারী আইনজীবীর। গাড়ি নিয়ে প্রবেশে কড়াকড়ি, বাতিল ভিভিআইপি পাস, দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়েই সমস্ত নিয়ম বদলে দিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মহাকুম্ভে আরও ভালো ট্রাফিক ম্যানেজমেন্ট এবং সহযোগিতার নির্দেশ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর। রাতেই পুলিশের শীর্ষকর্তা এবং আধিকারিকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। যৌথ সংসদীয় কমিটিতে গৃহীত সংশোধিত ওয়াকফ বিল, 15টি ভোট সংশোধিত বিলের পক্ষে এবং বিলের বিপক্ষে পড়েছে 11টি ভোট। বিলকে অসাংবিধানিক আখ্যা বিরোধী সাংসদদের, বিরোধীদের আনা 44টি সংশোধনীর প্রত্যেকটাই খারিজ। এবার যমুনা বিতর্কে কেজরিকে এক হাত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নমোর দাবি যে দিল্লির ভোটে যমুনাতেই সলিল সমাধি হবে আপেল। বিষ মেশানোর অভিযোগ খারিজ করে প্রধানমন্ত্রী দাবি করেন যে তিনি নিজে এখনও যমুনার জলই পান করেন। ভোটের আগে রাজ্য সরকারি গাড়ি থেকে উদ্ধার হলো প্রচুর নগদ টাকা এবং মদ। গাড়িটির উপরে পাঞ্জাব সরকারের লেখাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ব্যাপক সংকট। যদিও পাঞ্জাব সরকারের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে এই ধরনের নাম্বার প্লেট যুক্ত কোনো গাড়ি পাঞ্জাব সরকারের নেই। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ। 10 বছর আগে মুম্বাই ধর্ষণ খুনের ঘটনা, অভিযুক্তকে ফাঁসি থেকে বেকসুর খালাস সুপ্রিম কোর্টের। উপযুক্ত প্রমাণের অভাব বলে দাবি। শীর্ষ আদালতের রায়ে শোকস্তব্ধ মৃতের পরিবার। রায় পুনর্বিবেচনার আর্জি আর জানাবেন না বলে জানিয়েছেন মৃতার বাবা। 1 দশক আগের ক্ষত পুনরায় তাজা হয়ে উঠল। আর এবার পক প্রণালীতে শ্রীলঙ্কার নৌসেনার হামলার শিকার হলো ভারতীয় মৎস্যজীবীরা। জলসীমা লঙ্ঘনের অভিযোগে ভারতীয় মৎস্যজীবীদের নৌকায় নির্বিচারে গুলি চালালো লঙ্কার ফৌজ। হামলায় গুরুতর জখম হয়েছেন 5 জন। এই জখম 5 জন সহ মোট 13 জন ভারতীয় মৎস্যজীবী, তাদেরকে আটক করা হয়েছে। নিরামিষ ভোজী যাত্রীদের জন্য সুখবর, চালু হলো ভারতের প্রথম নিরামিষ ট্রেন। দিল্লি থেকে জম্মু কাশ্মীরের কাটরা পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেসে শুধুমাত্র নিরামিষ খাবার পরিবেশন করা হবে। আমিষ জাতীয় খাবার বা স্ন্যাক্স এগুলোকে সম্পূর্ণরূপে বন্ধ করা হচ্ছে, সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হচ্ছে। এই ট্রেনে চললে নিরামিষ খাবারে সন্তুষ্ট থাকতে হবে যাত্রীদের। আগামী সপ্তাহ থেকে মুম্বাইয়ের বিখ্যাত সিদ্ধি বিনায়ক মন্দিরে নয়া নিয়ম চালু করা হচ্ছে। ছোট স্কার্ট বা উন্মুক্ত পোশাকে প্রবেশ নিষিদ্ধ। শরীর সম্পূর্ণ ঢাকা থাকবে এমন পোশাকই পরতে হবে ভক্তদের। ভারতীয় পোশাক পরবার পরামর্শও দেওয়া হয়েছে।